احملوا على بركة الله. الله أكبر. 1187 সাল জেরুজালেমের আকাশ ধোঁয়ায় ঢেকে গেছে। তলোয়ারের ঝনঝন শব্দে কেঁপে উঠছে পুরো শহর। একদিকে হাজারো ক্রুসেডার সৈন্য, অন্যদিকে মরুভূমির দিক থেকে এগিয়ে আসছে এক বিশাল মুসলিম বাহিনী। কিন্তু এ যুদ্ধ শুধু একটি শহরের জন্য নয়, এটি ছিল ইতিহাস বদলে দেওয়ার যুদ্ধ। একজন মানুষ যার নাম শুনলে ইউরোপের রাজারা ভয়ে কেঁপে উঠত, কিন্তু আশ্চর্যের বিষয়, শত্রুরা তাকে সম্মান করত। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা বলছি সুলতান সালাউদ্দিন আইয়ুবের কথা। 1099 সালে ক্রুসেডাররা জেরুজালেম দখল করে এবং শহরে চালায় ভয়াবহ গণহত্যা। রক্তে ভেসে গেছিল পবিত্র শহর। এই ঘটনার 88 বছর পর একজন মুসলিম নেতা প্রতিজ্ঞা করেন জেরুজালেম আবারও মুসলমানদের হাতে ফিরবে। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই সালাউদ্দিন আইয়ুবী? কিভাবে তিনি পুরো মুসলিম বিশ্বকে এক করেছিলেন, আর কিভাবে তিনি জেরুজালেম জয় করে শত্রুদের মন জয় করেছিলেন? আজকের ভিডিওতে আপনি জানবেন এমন এক বীরের গল্প, যিনি শুধু যুদ্ধে জয়লাভ করেননি, জয় করেছিলেন মানুষের হৃদয়। ইতিহাসে অনেক বিজেতা এসেছে, কিন্তু শত্রুর সম্মান জিতেছিলেন মাত্র একজন, সালাউদ্দিন আইয়ুবী। ইতিহাসের এক মহান বীর, যিনি একদিন জেরুজালেম জয় করবেন। তার জন্ম কোনো রাজপ্রাসাদে নয়। 1137 বা 1138 সালে ইরাকের ছোট্ট শহর তিকরিতে জন্ম নেন এক শিশু, যার নাম রাখা হয় ইউসুফ ইবনে আইয়ুব। এই ইউসুফি পরবর্তীতে বিশ্বের ইতিহাসে বিখ্যাত হন সালাউদ্দিন আইয়ুবী নামে। তার পরিবার ছিল কুর্দি মুসলিম পরিবার। বাবা নাজিমউদ্দিন আইয়ুব ছিলেন একজন সম্মানিত ও সাহসী নেতা। তার চাচা শিরকু একজন বিখ্যাত সেনাপতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ছোটবেলায় সালাউদ্দিন আইয়ুবী যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখতেন না। তিনি ছিলেন শান্ত স্বভাবের, চিন্তাশীল এবং জ্ঞান পিপাসু। তার শৈশব কেটেছে শিক্ষা, ধর্মীয় জ্ঞান এবং সাংস্কৃতিক পরিবেশে। কোরআন শিক্ষা, ইসলামী জ্ঞান, ইতিহাস এবং সাহিত্য, এসবের প্রতি তার গভীর আগ্রহ ছিল। তলোয়ার নয়, বই ছিল তার প্রথম ভালোবাসা। শৈশবের কিছুদিন পর তার পরিবার চলে যায় দামেস্কে। দামেস্কেও তখন ছিল ইসলামী শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র, যেখানে সালাউদ্দিন আইয়ুবী শিক্ষা ও চরিত্র গঠনের মাধ্যমে ধীরে ধীরে হয়ে ওঠেন একজন জ্ঞানী ও মার্জিত তরুণ। কেউ তখন কল্পনাও করেনি এই শান্ত ও ভদ্র যুবকই একদিন মুসলিম বিশ্বের শক্তিশালী নেতা হবেন। তার জীবনে বড় পরিবর্তন আসে যখন তিনি যুক্ত হন মহান মুসলিম শাসক নুরউদ্দিন জঙ্গির দরবারে। সেখান থেকে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়, ক্ষমতা, যুদ্ধ এবং ইতিহাস গড়ার পথ। একজন শান্ত ছেলে কিভাবে হয়ে উঠলেন মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনানায়ক? প্রিয় দর্শক, এখন জানব সালাউদ্দিন আইয়ুবীর ক্ষমতার পথে যাত্রার সেই গল্প। শান্ত এবং শিক্ষিত শিশু থেকে সালাউদ্দিন হয়ে উঠলেন এক তরুণ যোদ্ধা। তার নাম শুনলেই ক্রুসেডাররা কেঁপে উঠত। তার যাত্রা শুরু হয় দামেস্কে, যেখানে তিনি কাজ করতেন মহান মুসলিম শাসক নুরউদ্দিন জঙ্গির অধীনে। সালাউদ্দিন ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি এবং সতর্ক কৌশলের অধিকারী। তিনি শিখলেন যুদ্ধ কৌশল, নেতৃত্ব এবং প্রশিক্ষণ। কিছুদিন পর তিনি যোগ দেন তার চাচা শিরকুহের মিশর অভিযানে। মিশর তখন ছিল ফাতিমীয় খেলাফতের অধীনে, কিন্তু সেখানে ছিল রাজনৈতিক বিশৃঙ্খলা এবং চরম দুর্নীতি। সালাউদ্দিনের কৌশল, নৈতিকতা এবং প্রজ্ঞা দেখেই ফাতিমীয় শাসকরা তাকে বিশ্বাস করতে শুরু করেন। ধীরে ধীরে চাচার মৃত্যুর পর সালাউদ্দিন হয়ে ওঠেন মিশরের ওয়াজির। এই মুহূর্তটি ছিল ইতিহাসের মোড়, যখন তিনি একবারে নিজের ক্ষমতা তৈরি করতে শুরু করেন। তবে তিনি কখনো অহংকারী হননি। সালাউদ্দিন তার সেনাদের প্রতি সদয়, সৈন্যদের সাথে ভালো আচরণ করতেন এবং শত্রুদের সম্মান জানাতেন। এই নীতি তাকে অনন্য নেতা হিসেবে গড়ে তোলে। শুধু ক্ষমতা নয়, ধর্ম, ন্যায় এবং কৌশল সবকিছুতে সাফল্য অর্জন করেন। সালাউদ্দিন বুঝতে পারছিলেন যুদ্ধ জয় করা সহজ, কিন্তু সত্যিকারের শক্তি আসে মুসলিম বিশ্বের একতায়। প্রিয় দর্শক, সালাউদ্দিন মুসলিম বিশ্বের বিভক্তি দূর করে একত্র করেছিলেন। মুসলিম বিশ্ব তখন বিভক্ত। সিরিয়া, ইরাক, মিশর সবাই আলাদা শাসকের অধীনে।
দুর্নীতি, অভ্যন্তরীণ লড়াই এবং রাজনৈতিক সংঘাত মুসলিম সমাজকে দুর্বল করে রেখেছিল। সালাউদ্দিন বুঝতে পারলেন যুদ্ধ জয় করতে হলে প্রথমে মুসলিম বিশ্বকে একত্র করতে হবে। তিনি কাজ শুরু করলেন, ঐক্য করলেন মুসলিম বিশ্বের মাঝে। শাসক এবং সেনাদের সাথে কৌশলী আলোচনার মাধ্যমে মিশরের ক্ষমতা শক্তিশালী করলেন। সিরিয়ার বিভিন্ন শহরে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনলেন। তার কৌশল ছিল অসাধারণ, ক্ষমতার জন্য লড়াই নয়, বিশ্বাস এবং ন্যায়ের ভিত্তিতে নেতৃত্ব। ধীরে ধীরে সালাউদ্দিনের অধীনে মিশর, সিরিয়া এবং ইরাকের একটি বড় মুসলিম বাহিনী একত্রিত হল। এই ঐক্যই পরবর্তীতে জেরুজালেম বিজয়ের মূল চাবিকাঠি হয়ে কাজ করে। তিনি শুধু সৈন্যদের নয়, মুসলিমদের মনে শক্তি এবং আশা ফিরিয়ে আনলেন। ধর্মীয় ঐক্য এবং ন্যায় বিচারের মাধ্যমে তিনি মুসলিম বিশ্বকে এক শক্তিশালী জোটে পরিণত করলেন। এ সময় সালাউদ্দিনের চরিত্রে একটি অসামান্য বৈশিষ্ট্য দৃশ্যমান হল, শত্রুর প্রতি দয়া এবং ন্যায়পরায়ণতা। তিনি জানতেন যুদ্ধ জয় করা গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যিকারের বিজয় আসে মানুষের হৃদয় এবং সম্মান জেতার মাধ্যমে। প্রিয় দর্শক, এবার জানব কিভাবে ঐক্যবদ্ধ মুসলিম বাহিনী ক্রুসেডারদের সাথে সংঘর্ষে লিপ্ত হলো। মুসলিম বিশ্বকে একত্রিত করার পর সালাউদ্দিন এখন নজর দেন ক্রুসেডারদের দিকে। পশ্চিমা শক্তির সেই অদম্য সৈন্যরা যারা জেরুজালেম দখল করে রাখছিল, সালাউদ্দিন প্রথমে কৌশলী পদক্ষেপ নেয়। তিনি জানতেন শত্রুর সঙ্গে সরাসরি লড়াই নয়, কৌশল এবং ধৈর্যই মূল চাবিকাঠি। তিনি সৈন্যদের প্রশিক্ষণ বাড়ালেন, কৌশলগত ঘাঁটি আক্রমণ করলেন, শত্রুদের দুর্বলতা বিশ্লেষণ করলেন। তাদের নেতৃত্বে ছিলেন সাহসী সৈন্য, প্রজ্ঞাবান কমান্ডার এবং এক সংহত মুসলিম বাহিনী। যুদ্ধের আগে সালাউদ্দিন ঘোষণা দেন, আমরা লড়াই করব শুধু ন্যায় এবং ধর্মের জন্য। শত্রুর জীবন রক্ষা করাও আমাদের নৈতিক দায়িত্ব। এই সময় ঘটে যায় কিছু বিশেষ ঘটনা। রোনাল্ড অফ সাতলিন এর আক্রমণ, মুসলিম কাফেলার উপর লুটপাট। কিন্তু সালাউদ্দিনের নেতৃত্বে মুসলিম বাহিনী শান্তি বজায় রাখে, শত্রুর বিরুদ্ধে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে। এই প্রথম সংঘর্ষ শুধু সৈন্যদের মধ্যে নয়, ইতিহাসের পাতায়ও ছাপ ফেলেছিল। সালাউদ্দিন দেখিয়েছিলেন একজন মহান নেতা শক্তি নয়, কৌশল ও ন্যায় দিয়ে জয়ী হয়। প্রিয় দর্শক, এবার জানব হাত্তিনের যুদ্ধ, ব্যাটল অফ হাত্তিন। সাল, গ্রীষ্মের একটি দিন। পূর্বের সব যুদ্ধ কৌশল, কৌশলী পরিকল্পনা এবং সৈন্যদের একতায় পদার্পণ করেছে ইতিহাসের এক মহাযুদ্ধে। সালাউদ্দিনের সামরিক বাহিনী হাত্তিনের পাহাড়ের কাছে অবস্থান নেয়। ক্রুসেডাররা নিজেদের সাহসী মনে করেও এই মরুভূমিতে ঢুকে পড়ল, জলের সীমাবদ্ধতা, পরিশ্রান্ত এবং বিভ্রান্ত। সালাউদ্দিন জানতেন পানির নিয়ন্ত্রণেই হবে যুদ্ধের মূল চাবিকাঠি। তিনি পরিকল্পনা করেন শত্রুর কাছে পানি পৌঁছানো কঠিন করা। যুদ্ধ শুরু হয় ভোরের আলোতে, তলোয়ার, ধনুক, বাণ এবং ঘোড়ার গর্জন। মরুভূমি কেঁপে উঠল, যুদ্ধের ধামামা বেজে উঠল। ক্রুসেডাররা হতাশ, সালাউদ্দিনের সৈন্যরা একতাবদ্ধ। তারা এক এক করে আক্রমণ প্রতিহত করে দিল। শত্রুরা বিভ্রান্ত এবং ভীত হয়ে পড়ল। হাত্তিনের যুদ্ধে বিশেষ কিছু মুহূর্ত ইতিহাসে অম্লান। রাজা গাই বন্দী হয়, বিশাল ক্রুসেডার বাহিনী পরাজিত হয়, সৈন্যরা মরুভূমিতে জল সংকটে পড়ে। এই যুদ্ধ শুধু সৈন্যদের জন্য নয়, এটি ছিল ন্যায় বিচারের বিজয়। সালাউদ্দিন দেখিয়েছিলেন শত্রুদের পরাজিত করা যায়, কিন্তু তাদের জীবন রক্ষা করাও সম্ভব। হাত্তিনের যুদ্ধে জেরুজালেমের ভাগ্য নির্ধারিত হলো, মুসলমানদের মনোবল উজ্জীবিত হলো, শত্রুদের ভয় আরও বাড়ল। এই যুদ্ধের মাধ্যমে সালাউদ্দিন প্রমাণ করলেন তিনি কেবল সৈন্য নয়, একজন নৈতিক, বিচক্ষণ এবং মানবিক নেতা। প্রিয় দর্শক, এবার আমরা জানব ইতিহাসের সেই মুহূর্ত যখন সালাউদ্দিন জেরুজালেম বিজয় করে। হাত্তিনের যুদ্ধের পর মুসলিম বাহিনী এগিয়ে এলো জেরুজালেমের দিকে।
প্রায় 88 বছর পর এই পবিত্র শহর আবারও মুসলিমদের হাতে আসতে চলছে। সালাউদ্দিন শহরে প্রবেশ করলেন শান্তি এবং ন্যায়ের বার্তা নিয়ে। তিনি জানতেন এই শহর জয় করা কঠিন, কিন্তু শত্রুদের রোষের মধ্যেও থাকতে হবে মানবিক। যুদ্ধের পর সালাউদ্দিন এক অনন্য সিদ্ধান্ত নেন, নিহত বা গণহত্যা নয়। ক্রুসেডাররা যারা থাকতো তাদের নিরাপদে যেতে দিলেন। সালাউদ্দিন দেখিয়েছিলেন একজন নেতা শুধু শক্তি দিয়ে জয়ী হয় না, মানবিকতা, ন্যায় দিয়ে সত্যিকারের জয়, সম্মান অর্জিত হয়। এই মুহূর্তেই জেরুজালেমের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হলো। শহরটি রক্তহীনভাবে মুক্ত হলো, শত্রুদেরও সম্মান জানানো হলো। এটি শুধু একটি বিজয় নয়, এটি একটি নৈতিক জয়ের প্রতীক। ক্রুসেডাররা শহর দখল করেছিল 1099 সালে। এবার সালাউদ্দিন দেখালেন যে ন্যায় এবং মানবিকতা দ্বারা ইতিহাস লেখা যায়। প্রিয় দর্শক, আসি এক মুহূর্তের কাছে যেখানে সালাউদ্দিনের চরিত্রকে শত্রুরাও সম্মান করত। জেরুজালেমের বিজয়ের পর সালাউদ্দিন কেবল মুসলিমদের মন নয়, পুরো বিশ্বের নজর কেড়েছিল। ইউরোপের ক্রুসেডাররা তাকে শত্রু হলেও সম্মান করতে বাধ্য হয়েছিল। রিচার্ড দ্য লায়ন হার্ট, যিনি ছিলেন একজন সাহসী এবং নৃশংস যুদ্ধবীর, তিনি বলেছিলেন সালাউদ্দিন এক অনন্য ন্যায়পরায়ণ নেতা। তিনি শত্রু হলেও মানবিকতার দিকটি কখনো ভুলে যান। প্রিয় দর্শক, আমরা জানব সালাউদ্দিনের প্রধান বৈশিষ্ট্যগুলো। দয়া ও ন্যায়পরায়ণতা, তিনি শত্রুর জীবন রক্ষা করতেন। সাধু এবং ন্যায় বিচার, তিনি ক্ষমতা ব্যবহার করতেন মানবিকভাবে। সেনাবাহিনী ও প্রজাদের প্রতি সদয় আচরণ করতেন। এই মানবিকতা এবং ন্যায়পরায়ণ নেতৃত্বের কারণে শত্রুরাও তাকে সম্মান করত। কেবল শক্তি নয়, কৌশল নয়, মানুষের হৃদয় জেতাই ছিল তার সবচেয়ে বড় বিজয়। সালাউদ্দিন দেখিয়েছিলেন যদি নেতৃত্বে ন্যায়, মানবিকতা এবং দয়া থাকে, তাহলে শত্রুও শেষ পর্যন্ত সম্মান করতে বাধ্য হয়। প্রিয় দর্শক, এবার আমরা জানব সালাউদ্দিন আইয়ুবীর জীবনের শেষ অধ্যায়, অর্থাৎ সালাউদ্দিনের মৃত্যু এবং তিনি ইতিহাসে যে উত্তরাধিকার রেখে গিয়েছিলেন। (1193 সালের এক শীতল দিন দামেস্কের শহরে বিদায় নিলেন মুসলিম বিশ্বের মহান বীর সালাউদ্দিন আইয়ুবী। মৃত্যুর সময় তার চারপাশে ছিল শান্তি, কিন্তু কোনো বড় সম্পদ বা ধনবাড়ি ছিল না। তার জীবন ছিল এক অনন্য উদাহরণ, ক্ষমতা, বিজয় এবং ন্যায় বিচারকে সমন্বিত করে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো শক্তি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের হৃদয় জয়ের জন্য ব্যবহৃত করতে হয়। ইতিহাসে অনেক বিজেতা এসেছে, কিন্তু কেবলমাত্র একজন শত্রুর হৃদয় জয় করেছিল। সালাউদ্দিন আইয়ুবী একজন মহান নেতা, একজন ন্যায়পরায়ণ বীর, যিনি শুধু যুদ্ধেই জেতেননি, মানবতার বিজয় অর্জন করেছিলেন।